Una mattina mi sono alzato, oh bella ciao, bella ciao, bella ciao, ciao, ciao. Una mattina mi sono হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা চলে এসেছি সকাল সকাল রেলওয়ে স্টেশনে। আর আমরা কোথায় যাচ্ছি এটা তোমরা তো অলরেডি দেখে ফেলেছো। হ্যাঁ, আমরা ইটালির মিলানো রাজার বাড়ি যাচ্ছি। তো এইখানে প্রথমে দোতলায় বসলাম, তারপর ভাবলাম এখান থেকে ভিউটা সুন্দর আসছে না, এর জন্য ট্রেনের তৃতীয় তলায় আমরা চলে আসি। এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছিল বাহিরের। তো এই যে বসতে বসতে আমরা কিন্তু চলে এসেছি, কারণ আমাদের বাসা থেকে মাত্র 20 মিনিট লাগে এইখানটায় যেতে। অনেক সময় এর থেকে কম সময় আমরা চলে যাই। তো দেখতেই পাচ্ছ আমরা অলরেডি মিলানো কাদরনাতে চলে এসেছি। আর রাজার বাড়িটা কিন্তু এইখানেই। তো এখানে দরজা ওপেন হওয়ার জন্য আমরা ওয়েট করছিলাম। এরপরে টিকিট পাঞ্চ করে আমরা বের হয়ে গেলাম। যেহেতু সকাল সকাল বের হয়েছি, কিছুই খাওয়া দাওয়া করা হয়নি। তো এখান থেকে হালকা পাতলা কিছু ব্রেকফাস্ট করে আমরা স্টেশন থেকে বের হয়ে যাই। আর স্টেশন থেকে বের হওয়ার পাশেই কিন্তু এই রাজার বাড়িটা ছিল। ওই যে দেখাই যাচ্ছে রাজার বাড়ি। আর এখান থেকে হেঁটে যেতে সর্বোচ্চ 2 মিনিট লেগেছিল আমাদের। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি অলরেডি। আর এইটা কিন্তু রাজার বাড়ির মেন গেট ছিল না, এইটা ছিল দ্বিতীয় নাম্বার গেট। আমার জানা মতে রাজার বাড়িতে ঢোকার জন্য টোটাল 4টা গেট আছে, কম বেশিও হতে পারে, আমি আসলে শিওর না। আর এই জায়গাটা কিন্তু আপনারা অনেকেই চিনে থাকবেন, কারণ টিকটকে এটা অনেক ভাইরাল একটা জায়গা। তো আজকে সম্পূর্ণটাই আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। তো আমি প্রথমেই চলে গেলাম রাজার বাড়ির একদম মেন গেট, যেটা ওইটার বাহিরে। তো এইটার বাহিরে ছিল খুব সুন্দর একটা ঝর্ণা, আর ঝর্ণার চারো সাইডে ছিল অনেক অনেক বেঞ্চ। আসলে এখানে প্রচুর পরিমাণ টুরিস্ট আসে, তো এর জন্য আর কি প্রচুর বেঞ্চের ব্যবস্থা করা হয়েছে যাতে সবাই বসতে পারে। আর এইটা ছিল রাজার বাড়ির একদম মেন গেট। তো এখান থেকে আমি ঢোকার সাথে সাথেই দেখলাম এখানে অনেকগুলো বাচ্চা নিয়ে এসেছিল স্কুল থেকে আর কি। এখানে কিন্তু অনেক স্কুল থেকে শিক্ষা সফরে আসে, কারণ এখানে অনেক কিছু দেখার আছে। আর আপনারা হয়তো অনেকেই জানেন না, এটার মধ্যে কিন্তু একটা জাদুঘরও আছে। আর এইটার হিস্টোরিটা আমি অন্য একদিন অন্য ভিডিওতে শেয়ার করব, কারণ এই ভিডিওতে শেয়ার করলে প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটা। আর এইটা এত বড় একটা জায়গা নিয়ে তৈরি যে সারাদিন ঘুরলেও শেষ হবে না, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে, তবুও ঘোরা শেষ হবে না। তো এইখানে দেখলাম পানির মধ্যে অনেকগুলো কয়েন ফেলে রেখেছে, কেন ফেলেছে আমি জানি না। আর এইটা ছিল রাজার বাড়ির একদম পিছনের গেটের দৃশ্য। আর এই জায়গাটা কিন্তু খুবই বড় ছিল, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায়, তবুও শেষ হয় না, অনেক বড়। আর এইখানে দেখার মতো খুব সুন্দর সুন্দর কিছু জিনিস ছিল। এখানে পার্কের মতো ছিল, অনেকে এসে বসে থাকে অথবা ঘোরাঘুরি করে। আর হ্যাঁ, আমি তোমাদের একটা খুব সুন্দর ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে তোমরা যারা রাজার বাড়ি আসবে অবশ্যই সোমবার দিন আসবে না, কারণ সোমবার দিন সবকিছুই অফ থাকে। তোমরা এসে এইদিকে ঘুরতে পারবে, বাট রাজার বাড়ির জাদুঘর যেটা ওইখানে যেতে পারবে না। তো এইখানে ছিল একটা লেকের মতো, এইখানে পানিগুলো যদিও ক্লিন ছিল না, তবে এইখানে কিন্তু মাছগুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর মাছ। তারপর আমরা একটা বেঞ্চে এসে বসি। তো এইখানে দেখলাম ওরা কিসের যে ছবি তুলছে, পরে জুম করে দেখি যে এখানে একটা খুব কিউট একটা কাঠবিড়ালি ছিল। আসলে ইটালিয়ানরা এইসব ছোট ছোট জিনিস দেখার পর কিন্তু খুবই এক্সাইটেড হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও। আর হ্যাঁ, সবাইকে ঈদ মোবারক। তো আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।